সারা দিন রাত রিমার মাথায় শুধু হাসপাতাল ছাড়া কোনো কথা আসে না। সব সময় রিমার মনে শুধু হাসপাতালটা একদম গেঁথে গেছে। গাড়ির উইন্ডো দিয়ে মাম্মা তাকিয়ে তাকিয়ে সবুজ ভরা পরিবেশ দেখছে আর আমাদের বিভিন্ন রকম প্রশ্ন করছে। আমরাও রিমাকে কথা মতো ওর প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। এই প্রশ্নগুলো শুনে মনে হচ্ছে মাম্মা যেন হাসপাতালকে ভুলে গেছে। আমাদের মধ্যেও যেরকম সারাদিন একটা থ্যালাসেমিয়া আমাদের মাথায় ঘুরে, সেটা থেকে আমরা মনে হয় এখানে এসে অনেকটাই কাটিয়ে উঠেছি এই পরিবেশকে। রাস্তায় বাদরগুলো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে সেই জন্য কি সুন্দর এগিয়ে আসছিল, আর রিমাও যে এত খুশি হচ্ছিল বাদরগুলোকে দেখে, মানে ওকে এত খুশি দেখতে সত্যি খুব ভালো লাগে। কতদিন পর রিমার এই খুশিটা আমরা দেখছি। আজকে আমরা যাচ্ছি সিকিম হয়ে চায়না বর্ডার, আর রাস্তায় যাওয়ার পথে যে এত সুন্দর একটা দৃশ্য আমরা রিমাকে দেখাতে পারবো এটা আমরা আশা করিনি, এটা আমরা ভাবিনি কখনো। দেখো রিমা কত খুশি হয়ে গেছে বাদরগুলোকে দেখে, মানে ওর এই খুশিটা যে এত, মানে এর থেকে মনে হয় চাওয়ার কিছু হতেই পারে না। মানে এত সুন্দর মাম্মাম এত খুশি হয়েছে। আর চারিদিকে এরকম সবুজ সবুজ দেখলে না, মানে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, মনে একটা মানসিক শান্তি আসে। একটা বাদর বুকের মধ্যে বাচ্চা নিয়ে আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছিল, আর সেটা দেখে রিমা বলছিল যে মাম্মা চলো আমরা একটা বাদরকে আমাদের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যাই, আমি বাদরটার সাথে খেলবো। সত্যি কি অদ্ভুত না, বাদরগুলোও জানে যে নিজের বাচ্চাকে কি করে আগলে রাখতে হয়। রিমা আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে বাইরের দিকে বলছে যে দেখো দেখো কত বড় বাদর, বলছে আর খুব খুশি খুশি হাসছে জানো তো। বলছে যে একটু খুলে দাও না, আমি একটু বাইরে যাই, ওদের সাথে একটু খেলে আসি। একবার ওর পাপাকে বলছে পাপা চলো বানরের কাছে যাব, আমরা খেলবো। আরেকবার আমাকে বলছে যে মাম্মা চলো না একটু নামো না, চলো না একটু নামি, বানরের সাথে একটু খেলা করি। দেখো মাম্মা বানরকে কোলে নিয়ে আছে, তুমিও চলো না আমাকে কোলে নিয়ে, এরকম করে বলছিল জানো তো। রিমার মুখটা আজকে তোমরা শুধু একটু ফলো করো, ঠিক আছে? দেখো রিমা কত খুশি। সিকিমের আঁকা বাঁকা পথ ধরে এখন আমরা চায়না বর্ডারের উদ্দেশ্যে যাচ্ছি।